জগদ্গুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভাই চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এখন ওই প্রহ্লাদ মহারাজের বাবা আবার তাকে সন্তান স্নেহে কোলে বসিয়ে বাৎসল্যে আদর করছে এবং জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তুমি যে এই যে এতদিন ধরে গুরুগৃহে শিক্ষা করছো, তুমি কি শিখেছো, জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি? তখন প্রহ্লাদ মহারাজ বিনয়ের সঙ্গে উত্তর দিচ্ছে, আপনারা কখনো আমে পরিপূর্ণ গাছ দেখেছেন? যখন ফলে পরিপূর্ণ থাকে গাছ, তখন গাছ এরকম থাকে না, এরকম থাকে। জানেন, ভক্তিতে পরিপূর্ণ মাথাটা কখনো কি অহংকারে এরকম তেজে এরকম থাকে না, সে সব সময় বিনয়ী থাকে, সব সময় তার মধ্যে একটা কি নম্রতা কাজ করে। যেন ভগবানের কি ভালো করে বুঝিয়ে দিই, জল কোন দিকে যায়? জল কোন দিকে যায়? সব সময় নিচের দিকে যায়। যদি আমাকে ভগবানের ভক্তি করতে হয়, প্রকৃত ধর্ম করতে হয়, আমার মানব জীবনকে সার্থক করতে হয়, তাহলে আমাকে সবসময় কি নিচু হতে হবে। আমি বড়, আমি সব জানি, এই রকম ভাব করলে, আমার অহংকার আছে, একটুতে আমার রাগ হয়ে গেল, তাহলে জীবনেও আমরা ভগবানের ভজনা করতে পারবো না। কারণ কৃপা সব সময় কি জল যেমন নিচুর দিকে যায়, তাই তো এই প্রণাম করবার প্রথা। কিন্তু এই আধুনিক কালে আমরা প্রণাম করতে ভুলে গেছি। কি করে প্রণাম করি? করি কি করি না? করি, মাথা নিচু করি। উবুর হয়েছে প্রণাম করা, আমরা ভুলে গেছি কি গেছি না? সময় এসেছে আমরা নিজেদেরকে পরিবর্তন করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবো, না হলে আমরা ভীষণ খারাপের দিকে প্রতিনিয়ত ধাবিত হচ্ছি। সময় এসেছে আমাদের নিজেদেরকে পরিবর্তন করবার। রসুল্লাপুর ভক্তবৃন্দের মাঝখানে এসে বড় আনন্দ হচ্ছে। আপনারা ভীষণ ভালো ভগবানের ভক্ত, নয়তো এত আনন্দ হতে পারে না। তাই আপনাদের উদ্দেশ্যে একবার উচ্চস্বরে জয়ধ্বনি এবং উলুধ্বনি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। দেখুন, যত কিছু, কত পুজো, কত অনুষ্ঠান, কত কি হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ আনন্দ কোথায় আছে জানেন? ভগবানের নামে, ভগবানের ভজনায়, ভগবানের কথায়। এই যে আনন্দ আছে, সেই আনন্দ মাপবার কোনো যন্ত্র আজও আবিষ্কার হয়নি। এই আনন্দটা এরূপই। তো আপনারা সকলে আনন্দ পেতে চান? সকলে ভগবানের ভজনা করুন। হরে কৃষ্ণ, হরি বল। এইরকম বিখ্যাত একজন ভক্ত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। শ্রেষ্ঠ ভক্ত, তাই না? ভক্তের কথা বললেই বলে কি ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। এখন এই প্রহ্লাদ মহারাজ এরকম ভক্তটা হলো কি করে? আমাদের আজ ছেলে মেয়ে হচ্ছে, আমরা সকলেই মায়েরা, তাই না? তো আমরা আক্ষেপ করি, দুশ্চিন্তা করি, সকলের সঙ্গে বলা বলি করি, ছেলেটাকে মানুষ করতে পারলাম না, মেয়ে আমার কথা শোনে না, আমরা এরকম চিন্তা করি, তাই না? কিন্তু আসলে আমরা জানি না কি করে আমাদের ছেলে আমাদের কথা শুনবে, আমাদের মেয়ে সঠিক পথে থাকবে, এটা আমরা জানি না। যদি আমরা জানি, তাহলে আমাদের ছেলে মেয়ে আপনা আপনি সুপথে গমন করবে। এই জন্য আমাদেরকে ভাগবতম শিক্ষা দিচ্ছে। এই যে গীতা এবং ভাগবতমের যে লীলা, ভগবান ভক্তদের সঙ্গে যে লীলাবিলাস করেছেন,
আসলে আমাদেরকে শিখিয়ে দেবার জন্য এবং বুঝিয়ে দেবার জন্য যে আমরা এই মানব জীবনে কি করে সবচেয়ে ভালো বিষয়টা পেতে পারি। আসলে আমরা সেই ভাগবত তত্ত্ব অনুধাবন করতে পারি না বলে এই জড়জাগতিক জীবনে কষ্ট পাচ্ছি। আর বলছি ছেলে কুলাঙ্গার কথা শোনে না, এরকম বলি কি বলি না? তাহলে এই বিষয়ে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের কাহিনী একটু একটু করে যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে আমাদের গলতটা কোথায়। তো যখন এই প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হয়েছে এবং তার বাল্য বন্ধুদের বলছে যে তোমরা সকলে ভগবানের ভজনা করো, তখন তাদেরকে এই ভগবানের ভজনার জন্য তারা ভীষণ অভিভূত হয় যে আমাদের মধ্যে নেতা প্রহ্লাদ, আমরা তো এসব জানি না, ও এসব জানে কি করে? বা ওর যে গুরুদেব ষণ্ড এবং অমার্ক শুক্রাচার্যের দুই পুত্র, তারাও ভাবে যে এই প্রহ্লাদ মহারাজ এরকম কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত হলো কি করে, এত তো দেশে লোক। এই কথা প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজ বলছে তার এই কৃষ্ণের প্রতি ভক্তিটা কিভাবে এলো। সেই কথা প্রসঙ্গে তার গুরুদেবদের উত্তর দিচ্ছেন। গুরুদেবরা কি প্রশ্ন করেছে যে তোমাকে কি ভগবানের বিষ্ণুর কোনো দূত বৈষ্ণব তোমাকে কি প্ররোচিত করছে? তুমি কি করে কেবল ভগবানের ভজনা ভগবান ভগবান করো? তুমি দৈত্য পুত্র, আপনারা জানেন তো হিরণ্যকশিপু দৈত্য শ্রেষ্ঠ, আর সেই দৈত্যের পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তাহলে দৈত্যের পুত্র হয়ে তুমি রাজার পুত্র, দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র হয়ে রাজনীতি অর্থনীতিতে ভীষণ পারদর্শী হয়ে উঠবে, কিন্তু তুমি কেবল ভগবান ভগবান ভগবান, এটা কি করে হলো? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, কি বলছে? যথা ব্রাহ্মোত্তয়া ব্রাহ্মণ শ্যামাকর্ষ সান্নিধ্য তথা মে ভিদ্যতে চেতশ্চক্র পানির যদিচ্ছয়া। বলছে একটা বড় চৌম্বক যেমন লৌহজাত পদার্থকে আপনা আপনি আকর্ষণ করে, বলছে যথা ব্রাহ্মোত্তয়া, বলছে ভ্রাম্যমান মানে ঘুরন্ত। এমনিতে চৌম্বকের অনেক শক্তি, সেই চৌম্বক যদি বিদ্যুৎ শক্তিতে ভ্রাম্যমান হয় তাতে তার শক্তি আরও বৃদ্ধি পায়। তা সমস্ত লৌহজাত পদার্থকে আপনা আপনি আকর্ষণ করে, আপনা আপনি লৌহজাত পদার্থ তাতে আটকে যায়। তেমনি বলছে তথা মে বিদ্যতে চেতশ্চক্র পানির যদিচ্ছয়া, যে চক্র পানি অনাদির আদি গোবিন্দ তিনি আপনা আপনি আমাকে আকর্ষণ করেন এবং তাকে আমি বুঝতে পারি। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে স্বয়ং ভগবান আমাকে আপনা আপনি আকর্ষণ করে। তো তার বাল্য বন্ধুদের বলছে এই যে ভগবান আমাকে আকর্ষণ করে এটা আমার এই জীবনের বিষয় নয়। আমি যখন আমার মাতৃগর্ভে ছিলাম, আমার পিতা হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপু, আমার পিতার সঙ্গে দেবতাদের যুদ্ধ বেঁধেছিল। তো তখন আমার পিতা পরাজিত হয়ে তিনি মন্দর পর্বতে তপস্যা করতে চলে গিয়েছিলেন, আর দেবতারা আমার মাকে সেই বন্দি করে নিয়ে যায় না, বন্দি করে নিয়ে যাচ্ছিল। তো পথের মধ্যে নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এখন নারদ মুনি বলছে ইন্দ্র ইন্দ্র তুমি দাঁড়াও, তুমি এরকম কাজ করতে পারো না, কোনো অবলা নারীকে তুমি এরকম করে বন্দি করতে পারো না। বলছে দেখুন এর গর্ভে ওই দৈত্যের সন্তান রয়েছে, তাই এই নারীকে আমি এরকম বন্দি করে নিয়ে যাচ্ছি। এর সন্তান দৈত্যের সন্তান, অতএব দৈত্য হবে,
আবার আমাদের সাথে যুদ্ধ হবে, তাই একে নিয়ে যাচ্ছি, প্রসব করবে, তারপরে একে হত্যা করব, তাহলে আমাদের আর শত্রু থাকবে না। দেখুন, দেবতা দৈত্যদের যুদ্ধ হয়েছে, আমরা প্রত্যেকটা লাইনের শিক্ষা গ্রহণ করব। এই যে দেবতা এবং অসুরদের যুদ্ধ হয়েছে, দেবতারা কয়েদু মানে প্রহ্লাদ মহারাজের মাকে কি নিয়ে বন্দি করে নিয়ে যাচ্ছে। দেখুন, দেবতারা চিন্তা করছে গর্ভস্থ শিশু প্রসব হবে, তারপর তাকে মারব, তাই না? এর মধ্যে কি শিক্ষা আছে যে গর্ভাবস্থায় মারলেন না? আর আমরা কলিযুগে হয়তো বললে খুব খারাপ লাগবে, আমরা মায়েরা এবং আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য প্রভু, আমরা যারা যেখানে আছি সকলে ইন্দ্রিয় তর্পণের এমন একটা জায়গায় পৌঁছেছি, আমাদের সন্তান উৎপাদনের যে জন্য সংসার গ্রহণ করতে বলেছে এবং মৈথুন ক্রিয়াকে অনুমোদন করেছে ভগবান, সেটাকে ভুলে গেছি। তাই আমরা ইন্দ্রিয় তর্পণ করছি, গর্ভে সন্তান আসে, কিন্তু সেই গর্ভাবস্থায় তাকে কি করছি? ওষুধ কি মেরে ফেলছি কিনা? তাহলে গর্ভ হত্যা জানিত মহা পাপে আমরা পাপী হচ্ছি। আমাদের শিক্ষা, আমাদের সমস্ত সমাজ, ডাক্তার, ইভেন আইন, সংসার বড় করা যাবে না, অর্থাৎ গর্ভস্থ সন্তানকে হত্যা করবার ওষুধ নিশ্চয়ই পারমিশন না আসলে ওষুধ বাজারে আসছে না। তাহলে ভাবতে পারছেন আমরা কোথায় আছি? আমাদের পাপ করবার জন্য প্ররোচিত করা হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থা, আমাদেরকে পাপী করে তুলছে। কেন? কারণ হচ্ছে আমাদের নেতাই বলুন, মন্ত্রী বলুন, বড় বড় পদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু কেউ প্রকৃত ধর্ম করে না, গীতা ভাগবতম পড়ে না, জীবনের প্রকৃত সত্য জানে না। যে আমরা সন্তান উৎপাদনের জন্যই আমরা কি ইন্দ্রিয় তর্পণ করতে পারি যে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন হবে, কিন্তু সেই গর্ভস্থ সন্তানকে কখনোই আমরা হত্যা করতে পারি না। সব থেকে বড় অপরাধ হয়ে যাচ্ছে। তো দেখুন, দেবতা তো পারত কয়েদুর সন্তানকে হত্যা করে দিতে, কিন্তু তিনি কি বললেন? এই সন্তান জন্মগ্রহণ করবে, এ যেহেতু দৈত্যের সন্তান, সেহেতু দৈত্য হবে, তখন আমি একে মারব, এখন মারব না, তাই এর মাকে নিয়ে যাচ্ছি। নারদ মুনি বললেন, না না না, এই কাজ তুমি করতে পারবে না। তোমার মনে হচ্ছে যে ওই গর্ভস্থ সন্তান দৈত্যের সন্তান, এরকমটা মনে হয় যে আমাদের সন্তান আমরা তৈরি করেছি, কিন্তু ভগবান না দিলে আমাদের সন্তান জীবনেও হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে যে পিতা মাতা হতে চাইছে, কিন্তু কিছুতেই সন্তান ধারণ করতে পারছে না, একবার দুবার তিনবার টেস্ট টিউব, এখানে হচ্ছে না, বিদেশ চলে গেছে, কিন্তু সন্তান হচ্ছে না, তার মানে ভগবান দিচ্ছেন না। ওই সন্তান, আমরা জড়জাগতিক পিতা মাতা, আমাদের সন্তান হচ্ছে, কিন্তু আসলে ওই সন্তানকে দিচ্ছেন কে? অনাদির আদি ভগবান। সেটা গীতাতে আছে, এটা কোনো মন গড়া কথা নয়। ভগবান গীতায় বলছে, সর্বজনেষু কন্তেও মূর্ত সম্ভাবন্তি যা তসং ব্রহ্ম মহোদ যোনির অহং বীজপদ পিতা। যে প্রত্যেক জনিতে আমি বীজ প্রদান করি, আমি হলাম সেই বীজ প্রদানকারী পিতা। কিন্তু আমরা জড়জাগতিক মানুষ অহংকার করি যে আমরা পিতা হয়ে গেছি, আমরাই মাতা হয়ে গেছি। তাহলে কিরকম আমরা ভুল জানি। তাই নারদ মুনি দেবরাজ ইন্দ্রকে বলছে, এটা করা চলবে না, এই মায়ের গর্ভে অনন্তের বীজ, ভগবানের বীজ, এ তুমি হত্যা করতে পারো না, এ দৈত্য হবে না, তোমার চিন্তা নেই, যাও তুমি চলে যাও, একে আমার কাছে রেখে যাও। নারদ মুনি কি করলেন? কয়েদু সন্তান সম্ভাবা কয়েদুকে তার বাড়িতে মানে তার আশ্রমে তিনি আশ্রয় দান করলেন। আশ্রয় দান করে তিনি তো সবসময় ভগবানের নাম করেন, ভগবানের সেবা করেন।
ভগবানের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন, তো সব সময় কয়েদুকে কি করছে, ভাগবত কথা শ্রবণ করাচ্ছে, হরিনাম করছে, সেটা শ্রবণ করছে এবং প্রসাদ হিসেবে ভগবানের প্রসাদ খাচ্ছে। আর বলছে না, গর্ভে থেকে মা ঠিক যেমন আচরণ করবে সন্তান ঠিক সেই রকমভাবে বেড়ে উঠবে। মা তো কি শ্রবণ করছে, শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনির কাছে ভাগবত কথা শ্রবণ করছে, আর গর্ভের অভ্যন্তরে থেকে প্রহ্লাদ মহারাজ কি সেই ভাগবত কথা শ্রবণ করে করে নিজেই ভাগবত তত্ত্ববেত্তা হয়ে গেছে। এখন যখন ওই কয়েদু আশ্রমে রয়েছে, তখন নারদ মুনিকে প্রার্থনা করছে, প্রভু আমার স্বামী যখন ফিরে আসবে, এখন তো আমার স্বামী নেই, এখন আমি সন্তান প্রসব করব না, আমার স্বামী ফিরে আসবে তখন আমি সন্তান প্রসব করব, আপনি আমাকে কৃপা করুন। ঠিক আছে, বলছে ঠিক আছে। 100 বৎসর, তাই তো বাবা, 100 বৎসর ধরে কয়াদু নারদ মুনির আশ্রমে রয়েছে। আর ওই মাতৃগর্ভে থেকেই প্রহ্লাদ মহারাজ ভগবানের কথা, ভগবানের নাম আর মায়ের মুখ দিয়ে ভগবানের প্রসাদ তিনি গ্রহণ করছেন। তো পরবর্তীতে তিনি যখন জন্ম নিলেন, সবে মাত্র 5 বছর বয়স, তাকে তার পিতা গুরুগৃহে দিয়েছেন পড়াশুনো শেখবার জন্য। সেখানে গিয়ে তিনি তার যখন পড়াশুনো, মাস্টাররা থাকছে পড়াশুনো করছেন, যখন হয় না মাস্টাররা ক্লাস ছেড়ে চলে গেলেন, সেই অবসর সময়ে তার বাল্য বন্ধুদের শেখাচ্ছে কি, কৌমরং আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি হো দুর্লভং মনুষ্যং জন্ম তদপি অদুর্বাম অর্থদাম। যে তোমরা বাল্য অবস্থা থেকে ভগবানের ভজনা করো, এই মানব জীবন শ্রেষ্ঠ তখনই যদি ভগবানের ভজনা করো। কি কি বলছে প্রহ্লাদ মহারাজ, যে বাল্য অবস্থা থেকে ভগবানের ভজনা করো। বাল্যে করলে দেখুন, ভগবানের ভজনা করতে গেলে প্রধান যে বাধা, যে অধর্মগুলো, সেগুলো যদি শোনেন, বাচ্চাদের মধ্যে সেগুলো প্রাথমিক অবস্থায় থাকে না। তাই বাচ্চারা যত সহজে ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে পারেন, বুড়ো হয়ে গেলে বা বয়স বেশি হলে সেটা হওয়া যায় না। তাই প্রচলিত একটা কথা আছে, কাঁচাই না নোয়ালে মাস, কি পাকলে করে কি ঠাস ঠাস। তার কারণটা একটু বলি, যে প্রকৃত ধর্ম আর অধর্ম দুটো বিষয় আছে। ধর্ম করলে অধর্মকে দূরে সরিয়ে দিতে হয়। যেমন সূর্য আর অন্ধকার দুটো একসাথে থাকে, থাকে না তো? তাহলে ধর্ম যিনি প্রকৃত করবেন, সেখানে অধর্ম থাকবে না। কি সেই অধর্ম? ভাগবতম বলছে, দূতং পানং স্ত্রিয় সোনা যত্র অধর্ম চতুর্বিদা। কি দূতং? দূতং মানে কি? দুটো ক্রীড়া, তাস, পাশা, জুয়া, লটারি। পানং পান, বিড়ি, মদ, সিগারেট, যাতে যাতে নেশা আছে, পানং। দূতং পানং স্ত্রীয়, এই স্ত্রীয় শব্দের অর্থ হচ্ছে বিবাহ বহির্ভূত কোনো কি অবাঞ্ছিত যৌন সঙ্গ, সেটা করতে আমাদের বারণ করছে। আর সোনা, এই সোনা মানে কিন্তু এই সোনা নয়। এই সোনা মানে কি? এই সোনা মানে হচ্ছে আমিষ আহার বর্জন করতে বলছে। কিন্তু আপনাদের ভালো করে বুঝিয়ে রাখি, 4টে অনাচারের শেষেরটা হচ্ছে আমিষ আহার, যেটা আমরা কিন্তু খারাপ জেনে কখনো খাইনি। আমাদের খাদ্যাভ্যাস জনিত কারণে আমরা খেতে শিখেছি, তাই সেইটাকে আগেই টেনে আনবো না, সেই বিষয়ে আপনাদের আমি বুঝিয়ে বলবো। কিন্তু প্রথম যে 3টে মারাত্মক অধর্ম আচরণ, যে দূতং পানং স্ত্রীয়, ঠিক কিনা, মারাত্মক কিনা, এই 3টে আমাদের সমাজ, আমাদের পরিবার এবং ফুলের মতন সন্তানদের কি নষ্ট করে দিচ্ছে কি দিচ্ছে না?
দুতকিরা যে বাড়িতে তাস জুয়া আছে তারা জানেন সেই বাড়ির পরিস্থিতিটা কি। যে বাড়িতে মদ বিড়ি সিগারেট হিরোইন এইসব নেশায় আসক্তি আছে তারা জানেন যে সেই বাড়ির পরিস্থিতি কি। আর যে বাড়ির মাতাজি এবং প্রভু যারা বিবাহ বহির্ভূত অনাচারে লিপ্ত সেই বাড়ি তো পুরো কি নরক সমতুল্য হয়ে আছে। আমি যদি ভুল বলি আপনারা বলবেন। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে এই অধর্মগুলো যদি থাকে তাহলে ধর্ম থাকে কি? থাকে না। কিন্তু আমরা যে এইগুলো আগেই ছেড়ে দিয়ে ভগবানের ভজনা করতে হবে সেটা কিন্তু নয়। আসলে আমরা ভগবানের ভজনা করতে করতে আস্তে আস্তে এই বিষয়গুলো চলে যাবে, এগুলো নিয়ে আমরা ভয় পাবো না। কিন্তু এই বিষয়গুলো যে অধর্ম এই বিষয়টা আপনাদের বুঝিয়ে বলবার চেষ্টা করলাম। এখন আপনারা চিন্তা করে দেখুন, একটা বাচ্চা যখন ছোট তার মধ্যে এই যে দুতকিরা তাসপাশা জুয়া লটারি এবং নেশায় আসক্তির যে বিষয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক একটা বাচ্চার মধ্যে থাকে থাকে কি? তাহলে যে ধর্মের যে চারটে খুঁটি, যেমন একটা ঘর চারটে খুঁটির ওপর মানে কি বিশেষভাবে চারটে খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি ধর্ম চারটে খুঁটিতে দাঁড়িয়ে আছে। তাহলে চারটে খুঁটির তিনটে স্ট্রং যে খুঁটি সেই খুঁটিটা বাচ্চার মধ্যে থাকে। তাহলে তাকে যদি প্রথমেই ভগবানের নাম দেওয়া যায় তাহলে কেমন হবে ভাবতে পারছেন? কারণ ওর যারা বড় হয়ে যাচ্ছে, যাদের ভেতরে তাসপাশা জুয়া লটারির নেশা ঢুকে গেছে, মদ বিড়ি হিরোইনের নেশা ঢুকে গেছে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে আকর্ষণ করে এত সুন্দর আনন্দময় জীবন দেওয়া একটা কি ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু বাচ্চাদের যদি দেওয়া যায় তাহলে তারা সহজেই খারাপ হওয়ার আগেই তারা আনন্দময় একটা জীবনে প্রবেশ করতে পারল। তাই প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছে কি, যে কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মন ভগবতানি। কুমার বয়স থেকে ভাগবত ধর্ম পালন করা উচিত। দুর্লভং মনুষ্য জন্ম, দুর্লভ, এই মানব জীবন দুর্লভ, এত সহজে আমরা মানব জীবন পাইনি। হ্যাঁ, বলছি এই মানব জীবনে আমাদের ভগবানের ভজনা করতে হবে। কারণ বিগত জীবনগুলো যখন আমরা মানুষ শরীর, এই মানব শরীর পাইনি, তখন আমরা কি ভগবানের ভজনা করতে পারিনি। দেখো প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছে যে এই মানব জীবনটা দুর্লভ, তাতে আবার ক্ষণভঙ্গুর। তাই তোমরা আমার বাল্য বন্ধু, তোমরা একদম ছোটবেলা থেকেই কি ভগবানের ভজনা করো, ভগবানের ভজনা করো, এরকম করে তাদেরকে শেখাচ্ছে। দেখুন বালকদের মধ্যে সে নেতা হয়ে সকলকে শেখাচ্ছে ভগবানের ভজনা করবার জন্য, সকলকে বুঝিয়ে বুঝিয়ে বলছে। তো তারাও খুব সুন্দর করে গ্রহণ করছে এবং তাকে বিশ্বাস করছে। এরকম একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এইভাবে বাড়িতে যখন গেছে তখন প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে যে ওই যে গুরুগৃহে তোমাকে পাঠালাম, তাহলে তুমি ওখানে গিয়ে কি শিখেছ? বলছে ওখানে যা শেখায়, কেউ শত্রু হবে কেউ মিত্র হবে। রাজনীতি মানে কি, একজনরা শাসন করবে আরেকজন বিরোধী পক্ষ থাকবে, তাই কেউ শত্রু কেউ মিত্র হবে। আসলে বিষয়টা এরকম নয়, আসলে কেউ শত্রু নয় মিত্র নয়, আমরা সকলে ভগবানের। শত্রু মিত্র এরকম কিছু আসলে জীবনে শেখার উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজনা করা। তখন ওর বাবা ভাবছে এ কি, একে তো ঠিকঠাক শেখানো হচ্ছে না, নিশ্চয়ই বিষ্ণুর কোনো দূত কোনো বৈষ্ণব নিশ্চয়ই একে প্ররোচিত করছে।
তো এরকম ভেবে বলছে, যাও আবার গুরুগৃহে যাও, এবং ওই ষণ্ড এবং অমর তাদের যে গুরুদেব তাকে বলছে, দেখুন আমার ছেলের ওপর আপনারা বিশেষভাবে নজর রাখুন। কেন সে কোথায় রাজনীতি শিখবে, কূটনীতি শিখবে, সেটা না শিখে সে কেবল কি সে ভগবানের ভজনার কথা বলছে, কি শত্রু মিত্র স্বাতন্ত্র কি সব বলছে, কি ব্যাপার। তখন তারা চেষ্টা করছে এবং দেখছে যে একে কেউ কিছু প্ররোচনা করছে না, এ আপনা আপনি এরকম করে বলছে। তখন যখন প্রশ্ন করেছে যে প্রহ্লাদ, তুমি কি করে এই ভগবানের ভজনার কথা তোমার মাথায় চিন্তা আসছে, তখন বলছে, যথা ব্রাহ্ম তয়া ব্রাহ্মণ স্বয়মাকর্ষ সান্নিধ্য তথা মে বিদ্যতে চেতুষ চক্রপাণির যদি ইচ্ছায়া। ওই চক্রপাণি যেমন চুম্বক সকলকে লৌহজাত দ্রব্যকে আকর্ষণ করে, ওই চক্রপাণি আপনা আপনি আমাকে আকর্ষণ করছে। আমি ভগবানের ভজনা করছি। তখন ওরা বুঝতে পারছে এর ভেতরে আপনা আপনি কৃষ্ণ ভক্তি প্রভাবিত হচ্ছে। আবার যখন বাড়িতে গেছে, এখন ওই প্রহ্লাদ মহারাজের বাবা আবার তাকে সন্তান স্নেহে কোলে বসিয়ে বাৎসল্যে আদর করছে এবং জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তুমি যে এই যে এতদিন ধরে গুরুগৃহে শিক্ষা করছো, তুমি কি শিখেছো, জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি? তখন প্রহ্লাদ মহারাজ বিনয়ের সঙ্গে উত্তর দিচ্ছে, আপনারা কখনো আমে পরিপূর্ণ গাছ দেখেছেন? যখন ফলে পরিপূর্ণ থাকে গাছ, তখন গাছ এরকম থাকে না, এরকম থাকে। জানেন, ভক্তিতে পরিপূর্ণ মাথাটা কখনো কি অহংকারে এরকম তেজে এরকম থাকে না, সে সব সময় বিনয়ী থাকে, সব সময় তার মধ্যে একটা কি নম্রতা কাজ করে। যেন ভগবানের কি আরো ভালো করে বুঝিয়ে দিই, জল কোন দিকে যায়? জল কোন দিকে যায়? সব সময় নিচের দিকে যায়। যদি আমাকে ভগবানের ভক্তি করতে হয়, প্রকৃত ধর্ম করতে হয়, আমার মানব জীবনকে সার্থক করতে হয়, তাহলে আমাকে সব সময় কি নিচু হতে হবে। আমি বড়, আমি সব জানি, এই রকম ভাব করলে আমার অহংকার আছে, একটুতে আমার রাগ হয়ে গেল, তাহলে জীবনেও আমরা ভগবানের ভজনা করতে পারবো না। কারণ কৃপা সব সময় কি জল যেমন নিচুর দিকে যায়, তাই তো এই প্রণাম করবার প্রথা। কিন্তু এই আধুনিক কালে আমরা প্রণাম করতে ভুলে গেছি। কি করে প্রণাম করি? করি কি করি না? করি, মাথা নিচু করি। উবুর হয়েছে প্রণাম করা, আমরা ভুলে গেছি কি গেছি না? সময় এসেছে আমরা নিজেদেরকে পরিবর্তন করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবো, না হলে আমরা ভীষণ খারাপের দিকে প্রতিনিয়ত ধাবিত হচ্ছি। সময় এসেছে আমাদের নিজেদেরকে পরিবর্তন করবার। তাহলে কি হয়েছে? প্রহ্লাদ মহারাজ ভীষণ বিনয়ের সঙ্গে বলছে তার পিতাকে যে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্যটা কি। বলছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং সখ্যমাত্ম নিবেদনম। বলছে এই নববিধা ভক্তি করাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, ভগবানের কথা শ্রবণ করা, কীর্তনং ভগবানের নাম কীর্তন করা, ভগবানের ভজন করা, ভগবানের কথা বলা আলোচনা করা, বিষ্ণু ভগবানের কথা। আর কি? স্মরণং, বলছে সব সময় মনে স্মরণ করা। আমরা কি কি স্মরণ করি না? জড়জাগতিক কথা। হ্যাঁ, কবে শাড়ি কিনেছিলাম, কবে গয়না হয়েছিল, কবে কোন বিয়ে বাড়িতে গেছিলাম। কিন্তু প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শেখাচ্ছে আমরা যেন ভগবানকে স্মরণ করি। বলছে স্মরণ করতে। কাকে স্মরণ করতে বলছে? ভগবানকে স্মরণ করতে বলছে, ভগবানের লীলাকে স্মরণ করতে বলছে। এই দামোদর মাসে ছোট কৃষ্ণের দামবন্ধন লীলা হয়েছে।
অগাসুর বধ লীলা হয়েছে, শকটাসুর বধ লীলা হয়েছে, পুতানা বধ লীলা হয়েছে, কত অজস্র লীলা হয়েছে। তাহলে আমরা সেই লীলা ভাগবতম থেকে অধ্যয়ন করতে পারি, সেই লীলা শ্রবণ করতে পারি, সেই লীলা আমরা নাট্যাভিনয় করে সেটা আমরা স্মরণ করতে পারি, দর্শন করতে পারি। কিন্তু আমরা কি করছি, কোথায় নাটক, কোথায় সিরিয়াল, কোথায় সিনেমা দেখে আমাদের মন বিষাক্ত হয়ে যাচ্ছে, আনন্দ পাচ্ছি না। তাই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শেখাচ্ছে আমরা যেন কি ভগবানকে প্রতি মুহূর্তে স্মরণ করি, পাদ সেবনম, যেন আমরা ভগবানেরই পাদ সেবা করি। আমরা কেউ কি করছি, স্বামীর সেবা করছি, কেউ স্ত্রীর কথায় উঠছি আর বসছি, কেউ পিতামাতা, কেউ অফিসের বড়বাবু, কেউ মন্ত্রী, এইভাবে করে আমরা কি করছি, আমরা জড় জাগতিক জগতের দাসে পরিণত হচ্ছি। কিন্তু না, আমরা কখনোই জড়জাগতিক তথাকথিত মানুষের দাসে পরিণত হব না। তার মানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কি হব? আসলে তাদের আমরা কি দেখব না? তার মানে মাতাজিকে সবাইকে ছেড়ে দিতে বলছে? না, আমরা তাদের প্রতি কর্তব্য করব, যথ উপযুক্ত কর্তব্য করব, কিন্তু তাদের দাসে আমরা কখনোই পরিণত হব না। আসলে আমরা কার দাস হব? আমরা দাস হব কৃষ্ণের, অনাদির আদি ভগবানের দাস হব। তাই বলছে পাদ সেবনম, আমরা পদ সেবা করব, ভগবানের দাস হব, ভগবানের দাস হয়ে নিজে আচরণ করব এবং অন্যদেরকে সেটা বোঝাবো যে ভগবানের দাস হলেই জীবনের সার্থকতা, ভগবানের দাস হলেই জীবনে আনন্দ আসবে, নচেত আনন্দ অসম্ভব। অর্চনং, আমরা ভগবানের অর্চনা করব। ভগবানকে দেখুন কত সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হয়েছে, আমরা সাজাবো, তুলসী পাতা অর্পণ করব, চন্দন দেব, অর্চন করব। বন্দনং, আমরা বন্দনা করব, সকাল বিকাল আরতি করব, ভগবানের ভজনা গাইব, তাই না? ভগবানের ভজনা গাইব। যদি আমরা কীর্তন করতে না পারি, মৃদঙ্গ বাজাতে না পারি, তাহলে আমরা কি করব? সকাল সন্ধ্যায় মহাপ্রভু বলেছে যে দশে পাঁচে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। যে আমাদের তো হারমোনিয়াম নেই, মৃদঙ্গ নেই, আমরা তো করতাল বাজাতে পারি না, আমাদের তো কণ্ঠে অত সুন্দর সুর নেই, না, বলছে দশে পাঁচে মিলে দাঁড়েতে বসে, নিজের ঘরে যে ছেলে মেয়ে আত্মীয় পরিজন যারা সংসারে থাকে, পাঁচজন সকলে সন্ধ্যায় একবার, সকালে ঘুম থেকে একবার কি করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, এভরিবডি নিতাই 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 গৌরাঙ্গ। জয় সচিনন্দন গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি। ভক্তজনের প্রাণ ধরা গৌর হরি, নদিয়া
খারাপ থাকুক, আমরা যখন আমাদের বাবা মাকে ডাকি, বাবা মাকে চিন্তা করে আমার ছেলেটা ফ্যাস ফেসে গলায় ডাকছে, এদের সুর তাল নেই, এরকম হয়। যে যেভাবে তার পিতামাতাকে ডাকে সেইভাবে তার পিতামাতা সাড়া দেয়। তো আমাদের এই জড়জাগতিক পিতামাতা এক জীবনের, কিন্তু অনাদির আদি গোবিন্দ কি জন্ম জন্মান্তরের পিতা আমাদের। আমরা যখন যে শরীরই পাই না কেন, সেই ভগবানের অংশ আত্মা আমাদের মধ্যে থাকে এবং ভগবান আমাদের পরম পিতা। তাহলে আমরা সুরে ডাকি, সুর নেই, ভালো নেই গলা, সেভাবে ডাকি। মৃদঙ্গ থাকুক, করতাল থাকুক না থাকুক, ভগবান আমাদের ডাক অবশ্যই শুনবেন। বলছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। আমাদের এই বিশ্বাস থাকা কর্তব্য যে অবশ্যই কৃষ্ণ আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদেরকে আনন্দ এবং শান্তি দান করবেন। কারণ শান্তি আমরা কেউ এই জগতে পাচ্ছি না। আপনারা পাচ্ছেন শান্তি? আমরা পাচ্ছি? একটু বুঝিয়ে বুঝিয়ে বলি, তাতে যদি পরের দিন প্রহ্লাদ মহারাজ শেষ করি তো করব, তাই তো? আমরা কেউ এই জীবনে শান্তি পাচ্ছি না কোনো না কোনো দিক থেকে। যার টাকা আছে তার অন্য দিক থেকে দুঃখ, যার অন্য দিক ঠিক আছে তার টাকা নেই, যার আবার টাকা অন্য দিক ঠিক আছে, দেখা যাচ্ছে শরীরে একটা রোগ, কেউ ছেলে মেয়ের দিক থেকে দুঃখ পাচ্ছে। তো এই জগতে কোনো না কোনো দিক থেকে কি আমরা দুঃখ পাচ্ছি, তার কারণ আমরা জানি না। আমরা এই জীবনে সুখী হতে বা শান্তি পাওয়ার চেষ্টা করছি, কিন্তু সকলে আখেরে দুঃখই পাচ্ছি। তার কারণ কি? আচ্ছা, যখন এই বাজারে বস্ত্রের দোকান, তার নাম কি অমুক বস্ত্রালয়, সেখানে কি বস্ত্রই পাওয়া যায়, তাই না? আচ্ছা, পাদুকালয়, সেখানে গিয়ে জুতোই পাওয়া যায়, কিন্তু সেখানে গিয়ে যদি বলি আমাকে বস্ত্র দিন, তো ভাববে না লোকটা পাগল হয়ে গেছে? লেখা রয়েছে বাসনালয়ে, গিয়ে বলছি আমাকে জুতো দেখান তো, বলবে মাথা খারাপ হয়ে গেছে। কারণ জুতোর দোকানে কি, এই বাসনের দোকানে কি জুতো পাওয়া যায়? তো এই যে জগতে আমরা রয়েছি, এই জগতের নামই হচ্ছে দুঃখালয়ম অশস্যতম। তাহলে জগতের নাম কি? দুঃখালয়ম। তাহলে দুঃখের আলয়, যেমন বস্ত্রালয়ে গিয়ে জুতো পাওয়া যায় না, দুঃখের আলয়ে গিয়ে সুখ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। তাই আমরা যতই বড়াই করি, যতই অহংকার করি, এভরিবডি, আমরা প্রত্যেকে কোনো না কোনো দিক থেকে দুঃখী। এই মুহূর্তে সুখের অনুভব, একটু পরেই কোনো না কোনো বিষয় এসে মাথাকে খারাপ করে দিচ্ছে। আসলে এটা দুঃখের জগৎ, কিন্তু সেই দুঃখের সাগরে আনন্দ পাবার উপায় কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছে। আর সেই উপায় বলছে বলেই সবাইকে, এমনকি তার পিতা দৈত্য হওয়া সত্ত্বেও পিতাকে বলছে নববিধা ভক্তি, যে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম। যেই নববিধা ভক্তি যাজন করাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, তার মানে তার পিতাকেও সে বুঝিয়ে বলবার চেষ্টা করছে, তার বাল্য বন্ধুদেরও সে বুঝিয়ে চেষ্টা করছে, বোঝাতে চেষ্টা করছে যে ভগবানের ভজনা করো, ভগবানের ভজনা করো। তার পিতা শান্তি পাচ্ছে না কেন? যে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুই ভাই, এখন হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে বধ করেছে, আর ভাই যে মৃত্যু হয়েছে ভাইয়ের, সেই দুঃখে সে দুঃখী এবং ভীষণভাবে সে ভগবানের প্রতি এবং দেবতাদের প্রতি ক্রোধান্বিত, তাই সে দুঃখ পাচ্ছে। তাকেও প্রহ্লাদ মহারাজ বোঝাচ্ছে যে নববিধা ভক্তি করো, ভগবানের ভক্তি যাজন করাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। তাহলে দেখুন, এই প্রহ্লাদ মহারাজের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে।